বৈষ্ণব যাকে বলে পারমার্থিক স্তরে অতি উৎকৃষ্ট মহাজনের আবির্ভাব এই দক্ষিণ ভারত। কেন এই নারদ মুনির চরণগুলি যে জায়গায় পড়বে সেই জায়গা পরম পবিত্র হয়ে যাবে। উনি সকলের গুরু, ঋষিদের ঋষি, মহান ঋষি। তো নারদ মুনি এই দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে মধ্যপ্রদেশ গুজরাট ভ্রমণ করে বৃন্দাবনে প্রবেশ করলেন। তো বৃন্দাবন তখন বনে জঙ্গল, যেদিকে যাবে বন বন বন, এত জঙ্গল ছিল। তো বৃন্দাবনে নারদ মুনি গভীর জঙ্গলে প্রবেশ করে একটা গাছের নিচে এক দেবীকে উনি দর্শন করলেন, যা গায়ে থেকে এত জ্যোতি বের হচ্ছে যে তাকানো যাচ্ছে না। তো নারদ মুনি সামনে গেলেন এবং দুটি বাচ্চাকে মূর্ছিত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। তো নারদ মুনি গেলেন, দেখলেন মাতা আপনি? ওই মাতাকে না ভক্তি দেবী। তো নারদ মুনি বললেন, হে দেবী, আপনার চোখে জল, আপনাকে এত কষ্ট আমি কখনো দেখিনি, আপনার কেন কষ্ট এত? না, আমার এই সন্তান জ্ঞান আর বৈরাগ্য এইভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ এদিকে মূর্ছিত থেকে জ্ঞান অবস্থায় ফিরিয়ে আনতে পারছে না, কোথাও ভক্তি আমি দেখতে পাচ্ছি না, এই জন্য আমার বড় ব্যথা। তো হে পুষ্কর, আপনি আমাকে কৃপা করুন। তো নারদ মুনি তখন ভক্তি দেবীকে কথা দিলেন যে হে দেবী, আমি প্রতিজ্ঞা করছি এই তোমার ভক্তি ঘরে ঘরে আমি পৌঁছে দেব, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় এই ভক্তি আমি পৌঁছে দেব। তো নারদ মুনি কথা রেখেছিলেন। নারদ মুনিরই কৃপা প্রাপ্ত জগৎগুরু শ্রী প্রভুপাদজির আবির্ভাব হল। এবং এই নারদ মুনির এই যে উপদেশ, নারদ মুনির যে আদেশ, সেই হরিনাম গোটা বিশ্বে